হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো WBCS অপশনাল জুলজির মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যাওরটিক আর্চেস। এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো। এই টপিক থেকে থাকবে। এই টপিকটা কিন্তু খুব ভালো করে বুঝে পড়তে হবে, নট মুখস্থ করা, বুঝে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, দেখো আজকে আমরা করব হলো বেসিক প্ল্যান। এবার WBCS অপশনাল জুলজির অ্যাওরটিক আর্চ পড়তে গেলে তোমাকে কোন ছবিটা জানতে হবে? এই ছবিটা কিন্তু তোমাকে ড্র করতেই হবে, যেই প্রশ্নই আসুক না কেন। এর সাথে আরো অনেক ছবি আছে, যখন মডিফিকেশন গুলো আমরা দেখবো তখন সেই ছবিগুলো দেখবো, কিন্তু এটা কিন্তু একদম বেসিক ছবি। তো চলো স্টার্ট করছি। দেখো প্রথম বলেছে হোয়াট ইজ অ্যাওরটিক আর্চেস। ঠিক আছে, আচ্ছা এটা ডিটেলসে যাওয়ার আগে বলে রাখি WBCS অপশনাল জুলজির নিউ ব্যাচ কিন্তু 3 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আজকে সন্ধ্যে 7টা থেকে কিন্তু তোমাদের নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে। দেখো বলেছে ব্লাড ভেসেল, প্রথম পয়েন্ট কি বলেছে? ব্লাড ভেসেল, তার মানে অ্যাওরটিক আর্চেস এটা কি একটা রক্ত জালিকা। ঠিক আছে, ব্লাড রক্তনালী, সরি জালিকা না, রক্তনালী, ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের কাজ কি? তার মধ্যে থেকে ব্লাড যাবে, একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ফ্যারিঞ্জিয়াল পোর্শন একটা ভার্টিব্রেটের ক্ষেত্রে, আমরাও ভার্টিব্রেট, আমরাও ম্যামেল, কিন্তু ভার্টিব্রেটের ক্ষেত্রে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভার্টিব্রেটের একটা ফ্যারিঞ্জিয়াল পোর্শন থাকে। কোন পোর্শনটাকে বলে? দেখো এখান থেকে এইটুকু যে পোর্শন, এটাকে বলছে হলো ফ্যারিঞ্জিয়াল পোর্শন। এবার মজার ব্যাপার হলো এই যে ফ্যারিঞ্জিয়াল পোর্শনটা, এটা কিন্তু আমাদেরও রয়েছে, তারপরে ধরো অ্যামফিবিয়া যারা ওদেরও, বার্ডসদের প্রত্যেকের থাকে। এবং কতদিন পর্যন্ত থাকে? এমব্রায়োনিক স্টেজে থাকে। এমব্রায়োনিক স্টেজটা কি? একটা যখন ভ্রূণের ইমপ্ল্যান্টেশন হচ্ছে, একটা এমব্রায়োর যখন ইমপ্ল্যান্টেশন হচ্ছে, ইমপ্ল্যান্টেশন থেকে 3rd to 8th উইক পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, সেটাকে বলা হচ্ছে হলো এমব্রায়োনিক স্টেজ। এবং এই এমব্রায়োনিক স্টেজেই কিন্তু এই যে অ্যাওরটিক আর্চেস দেখতে পাচ্ছ, এই গঠনটা প্রত্যেকটা ভার্টিব্রেটের সেম। এই গঠনটা প্রত্যেকটা ভার্টিব্রেটের সেম যখন সে এমব্রায়োনিক স্টেজে থাকছে। দেখো ইমপ্ল্যান্টেশন টু 3rd to 8th উইক বলেছে ইন ভার্টিব্রেটস দেয়ার আর গিল স্লিটস। এই এমব্রায়োনিক স্টেজে প্রত্যেকটা ভার্টিব্রেটের কি থাকে? গিল স্লিট থাকে। তোমরা বলবে যে ম্যাম হিউম্যানদের তো লাং থাকে। হ্যাঁ লাং থাকে, কিন্তু ওটা 3rd to 8th উইকের পর থেকে ওটা লাংয়ে মডিফাই হতে শুরু করে। কিন্তু তার প্রথমে এই যে এমব্রায়োনিক স্টেজ, এই এমব্রায়োনিক স্টেজে প্রত্যেকটা ভার্টিব্রেটের কিন্তু গিল স্লিট থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলেছে দেখো অ্যাওরটিক আর্চেস সাপ্লাই ব্লাড টু দ্য গিল স্লিট। অ্যাওরটিক আর্চেস কোথায় সাপ্লাই করছে? ব্লাড গিল স্লিটে। আমরা যদি আমাদের হিউম্যান দিয়ে বলি, হার্ট কোথায় ব্লাড সাপ্লাই করছে? ফুল বডি, কিন্তু ফুল বডিতে ব্লাড সাপ্লাই করার আগে হার্ট থেকে কোথায় যাচ্ছে ব্লাডটা? লাংসে যাচ্ছে, তারপর অক্সিজেনেটেড হচ্ছে, তারপর হার্ট এসে তারপর সাপ্লাই হচ্ছে। তেমনি অ্যাওরটিক আর্চ থেকে সাপ্লাই কোথায় হচ্ছে? গিল স্লিটে। ঠিক আছে, নেক্সট বলেছে ইন এমব্রায়োনিক স্টেজ দ্য অ্যাওরটিক আর্চেস আর সেম ইন ইচ অ্যান্ড এভরি ভার্টিব্রেট। যেটা আমি বললাম, এমব্রায়োনিক স্টেজে প্রত্যেকটা ভার্টিব্রেটের ক্ষেত্রে কিন্তু অ্যাওরটিক আর্চটা একদম সেম। ওকে, দেখো বলেছে ইট ইজ মডিফাইড। এবার এটা মডিফাই হচ্ছে কখন? দেখো কারোর ক্ষেত্রে শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি অর্গান কি? লাংস। কারোর ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান কি? ফুলকা, মাছেদের ক্ষেত্রে যেমন ফুলকা। ঠিক আছে, তারপরে ধরো ফ্রগ যে আছে, ফ্রগের ক্ষেত্রে লাং থাকে, ফুলকা থাকে, দুটোই থাকে কম্বাইন করে। বিভিন্ন প্রাণীর রেসপিরেটরি অর্গান বিভিন্ন। এবার এই রেসপিরেটরি অর্গানের বিভিন্নতার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাওরটিক আর্চেরও একটা মডিফিকেশন হয়। ঠিক আছে, দেখো ইট ইজ মডিফাইড ডিপেন্ডিং আপন ডিফারেন্ট রেসপিরেটরি অর্গান ইন ডিফারেন্ট ভার্টিব্রেটস। আশা করি এটুকু বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। এবার দেখো মেজর আর্টেরিয়াল চ্যানেল ইন এমব্রায়ো। এবার এই যে 6 পেয়ার অফ অ্যাওরটিক আর্চ রয়েছে, এটা কিভাবে রয়েছে তার জন্য কি কি জানতে হবে? কি কি রয়েছে অ্যাওরটা? দেখো একটা রয়েছে ভেন্ট্রাল অ্যাওরটা, একটা রয়েছে ডরসাল অ্যাওরটা, আর 6 পেয়ার্স অফ অ্যাওরটিক আর্চেস কানেক্টিং ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল অ্যাওরটা। এবার অনেকের কি হয়, এই জিনিসটা গুলিয়ে যায়, ভেন্ট্রাল কোনটাকে বলে, ডরসাল কোনটাকে বলে, তাই তো? মানে সামনে কোনটা, পেছনে কোনটা, কোনটা সামনের দিক, কোনটা পেছনের দিক, কোনটা এন্টেরিয়র, কোনটা পোস্টেরিয়র, অনেকের গুলিয়ে যায়। তার জন্য একটা ছোট্ট ট্রিক দেখো, যখন তোমরা ভেন্ট্রাল বলছো,
ঠিক আছে, তোমরা কি বলছো? ভেন্ট্রাল অ্যাওর্টা কি দিয়ে স্টার্ট হচ্ছে? ভি। ভিটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে কিরকম দেখতে হবে? মাঝখান দিয়ে কেটে দিলে হয়ে যাবে এ, মানে এন্টেরিয়র, মানে সামনের দিক। সামনের পোর্শনটাকে আমরা বলছি এন্টেরিয়র অর ভেন্ট্রাল। ডরসাল, ডরসালটা কি দিয়ে স্টার্ট? ডি। ডিটাকে একটু নিচের দিকে দাগ দিয়ে নামিয়ে দাও, কি হয়ে যাবে? পি, মানে পোস্টেরিয়র। ব্যাক সাইডটাকে আমরা কি বলবো? ডরসাল। আশা করি আর কারো গোলাবে না ভেন্ট্রাল এবং ডরসাল নিয়ে। ঠিক আছে, যারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে অনেক কিছু জানতে পারবে, এবং এই ভিডিওটা দেখার পরে তোমাকে আর বই পড়ে বুঝতে হবে না, এটুকু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ভিডিওটা দেখার পর তোমাকে আর বই পড়ে কিন্তু বুঝতে হবে না, একদম খুব সুন্দরভাবে বুঝে যাবে। খাতা পেন নিয়ে বসো, যা যা বলছি সেগুলো একদম ইংলিশে না হলে বাংলা করে নোট ডাউন করো, দেখো তোমার পড়াটা তৈরি হয়ে যাবে। তাহলে কি কি পেলাম? মেজর আর্টেরিয়াল চ্যানেল কি কি? একটা হলো ভেন্ট্রাল অ্যাওর্টা, একটা হলো ডরসাল অ্যাওর্টা, একটা হলো 6 pairs of aortic arches connecting ventral and dorsal aorta। এবারে আমাদের কি দরকার? ছবিতে জিনিসটা একটু দেখে নিতে হবে আমাদের। দেখো, এই যে মিডিলে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ভেন্ট্রাল অ্যাওর্টা, এখানটা হলো হার্ট। ঠিক আছে, আমি রেড দিয়ে দেখাচ্ছি। দাঁড়াও, এটা আমি এই ছবিতে দেখাবো না, এটাতে দেখাই। দেখো, রেড দিয়ে দেখাচ্ছি, এটা হলো হার্ট। ঠিক আছে, এই পোর্শনটা হলো হার্ট। হার্টের থেকে কি বেরিয়েছে? হার্টের থেকে বেরিয়েছে হলো ভেন্ট্রাল অ্যাওর্টা। এই যে দেখতে পাচ্ছ ব্লু কালার, এটা হলো ভেন্ট্রাল অ্যাওর্টা। খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, এবারে প্রত্যেকটা ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে আবার যেগুলো বেরিয়ে গেছে ব্রাঞ্চের মতো দেখতে পাচ্ছ, এগুলো হলো সব হলো তোমাদের অ্যাওর্টিক আর্চেস, 6 পেয়ার অ্যাওর্টিক আর্চেস। তো 6 পেয়ারটা দেখিয়ে দিই। 1 পেয়ার, 2, 3, 4, বাইরে হয়তো একটু সাউন্ড হচ্ছে, একটু ইগনোর করো। ঠিক আছে, এই গেল হলো 6 পেয়ার অ্যাওর্টিক আর্চেস। তাহলে হার্টের থেকে বেরোচ্ছে, যাচ্ছে হলো ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে চলে যাচ্ছে হলো 6 পেয়ার অ্যাওর্টিক আর্চেস। ঠিক আছে, এখানে শেষ না কিন্তু, করে কোথায় যাচ্ছে? ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা কোথায় রয়েছে? আচ্ছা, ডরসাল অ্যাওর্টাটা আমি রেড কালার দিয়ে বোঝাই। এই যে ডরসাল অ্যাওর্টা, ঠিক আছে। এবার একটু জিনিসগুলো দেখে নিই। এ দেখো, এটা হলো ভেন্ট্রাল অ্যাওর্টা, দেখতে পেয়েছো? ভেন্ট্রাল অ্যাওর্টা, এই যে ডরসাল অ্যাওর্টা। ঠিক আছে, এবারে ডরসাল অ্যাওর্টার মধ্যে এই যে পার্টটুকু, ঠিক আছে, যেখানে হলো অ্যাওর্টিক আর্চটা রয়েছে, এই পার্টটুকুকে কি বলা হয়? ল্যাটেরাল ডরসাল অ্যাওর্টা অর র্যাডিক্স। এটাকে বলা হয় ল্যাটেরাল ডরসাল অ্যাওর্টা অর র্যাডিক্স। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো ভেন্ট্রাল অ্যাওর্টাটা এখানে বাইফার্কেটেড হয়েছে, মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গিয়ে কি তৈরি করেছে? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ভাগ হয়ে তৈরি করেছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, যেটা এখান থেকে কোথায় চলে যাচ্ছে? হেডে ব্লাড সাপ্লাই করছে। ঠিক আছে, আর দেখো এইখান থেকে এটুকু হলো ল্যাটেরাল ডরসাল, এর পরের যে পার্টটুকু এটাকে বলছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এর পরের পার্টটুকুকে কি বলা হচ্ছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখান থেকেও কিন্তু ব্লাড চলে যাচ্ছে হলো হেডে। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো এই যে নিচে যে লাইনটা দেখতে পাচ্ছ, নিচে নেমে এসেছে যেটা, এই যে এটা হলো বডির নিচের পার্টে, নিচের পোর্শনে ব্লাড সাপ্লাই করছে ডরসাল অ্যাওর্টা। আর এটা যখন একদম লেজের কাছে চলে আসছে তখন সেটাকে বলা হচ্ছে হলো
কডাল আর্টারি। মাঝখানে দেখো অ্যালোন্টেরিক রয়েছে, ভ্যাটেলাইন রয়েছে, বিভিন্ন ইন্টারনাল অর্গানে দিচ্ছে, হ্যাঁ, স্টমাক বলো, অ্যাবডোমেনের এরিয়াতে, তারপরে অ্যালোন্টেরিক হলো প্লাসেন্টাতে দিচ্ছে, ঠিক আছে। এগুলো মোটামুটি রয়েছে, এগুলো এখানে লেখার দরকার নেই, হ্যাঁ, আমি রয়েছে বলে তাও বলে দিলাম। তাহলে এই গেল হলো জিনিসগুলো, বুঝতে পেরেছো কোথায় ডরসাল, কোথায় ভেন্ট্রাল, আর কোথায় হলো 6 অ্যাওর্টিক আর্চেস। এটুকু আইডিয়া কমপ্লিট। আচ্ছা, এবারে দেখো আচ্ছা, এবারে দেখো, এবারে এই যে 6টা অ্যাওর্টিক আর্চেস, 6টা অ্যাওর্টিক আর্চেস এবারে আমরা নাম পড়বো। দেখো কি বলেছে, নেম অফ দি অ্যাওর্টিক আর্চেস। ফার্স্ট যে অ্যাওর্টিক আর্চেস রয়েছে তাকে বলছে কি ম্যান্ডিবুলার আর্ক, সেকেন্ডেরটাকে বলা হচ্ছে হাইয়ার্ড আর্ক, আর 3, 4, 5, 6 এই যে 4টে এটাকে বলে রিমেইনিং অ্যাওর্টিক আর্চেস। এদেরও আবার নাম কি ফার্স্ট ব্র্যাঙ্কিয়াল অ্যাওর্টিক আর্চ, সেকেন্ড ব্র্যাঙ্কিয়াল অ্যাওর্টিক আর্চ, থার্ড ব্র্যাঙ্কিয়াল অ্যাওর্টিক আর্চ, আর হলো ফোর্থ ব্র্যাঙ্কিয়াল অ্যাওর্টিক আর্চ। এবারে একটা ফ্লোচার্ট তোমাদের দেখতে হবে। দেখো ভেন্ট্রাল অ্যাওর্টা, ঠিক আছে, হার্ট থেকে ব্লাডটা কোথায় যাচ্ছে, ভেন্ট্রাল অ্যাওর্টাতে যাচ্ছে। চলো ছবির সাহায্যে দেখে নিই, পয়েন্টগুলো আমি মার্ক করব। এখানে রয়েছে হার্ট, হার্ট থেকে কোথায় যাচ্ছে, ভেন্ট্রাল অ্যাওর্টাতে, ঠিক আছে, ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে কোথায় যাচ্ছে, 6 অ্যাওর্টিক আর্চেস, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যাচ্ছে হলো 6 অ্যাওর্টিক আর্চেস। ঠিক আছে, 6 অ্যাওর্টিক আর্চেস। এবারে কি হলো, 6 অ্যাওর্টিক আর্চেসে যাওয়ার পরে 6 অ্যাওর্টিক আর্চ থেকে চলে যাচ্ছে গিল ক্লেফট। নতুন জিনিস, গিল ক্লেফটটা কোথায় রয়েছে এবার দেখো, গিল ক্লেফটটা রয়েছে হলো এই যে নিচে দেখতে পাচ্ছ না, ডার্ক করে কিছুটা রয়েছে, এগুলো হলো গিল ক্লেফট। যেই ছবিটাতে আমরা মার্কিং করলাম সেই ছবিটাতে যদি গিল ক্লেফটটা দেখাই, দেখো গ্রিন দিয়ে আমি দেখাচ্ছি, এগুলো হলো গিল ক্লেফট। এই যে তাহলে কি হচ্ছে, এখান থেকে ভেন্ট্রাল থেকে যখন অ্যাওর্টিক আর্চগুলো বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে এই গিল ক্লেফটে, মানে গ্রিন পোর্শনে যাচ্ছে। এবার যখন এই গ্রিন পোর্শনে যাচ্ছে, এটা কি হিসেবে যাচ্ছে, এটা যাচ্ছে অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি হিসেবে। কি হিসেবে যাচ্ছে, অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি হিসেবে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। এবার গিল ক্লেফট থেকে আবার ব্লাড ভেসেল বেরোচ্ছে, বেরিয়ে কোথায় চলে যাচ্ছে, ডরসাল অ্যাওর্টা। গিল ক্লেফট থেকে বেরিয়ে চলে যাচ্ছে হলো ডরসাল অ্যাওর্টা, এই যে রেড কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেখানে চলে যাচ্ছে। তাহলে যখন গিল ক্লেফট থেকে বেরোচ্ছে তখন কি হিসেবে বেরোচ্ছে, ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি, ঠিক আছে, তখন বেরোচ্ছে হলো ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি হিসেবে কিন্তু তখন এটা বেরোচ্ছে, ঠিক আছে, বেরিয়ে কোথায় যাচ্ছে, ডরসাল অ্যাওর্টাতে। তো এই গেল হলো বেসিক প্ল্যান অফ অ্যাওর্টিক আর্চেস। আশা করি বুঝতে পেরেছো। যদি তাও কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ক্লাসে আমরা আবার মডিফিকেশনগুলো পড়বো, তখন সেই ডাউটসগুলো কিন্তু ওখানে ক্লিয়ার করে দেবো। আর যদি ভালো লাগে, যদি বুঝতে পারো, সেটাও কমেন্ট সেকশনে জানিও। তোমরা যদি জানাও যে হ্যাঁ ভালো লাগছে, আরো উৎসাহ হয় আরো নতুন নতুন ক্লাস দেওয়ার, কিন্তু আরো এনার্জি পাওয়া যায় তোমরা যত। আর যদি ভালো লাগে লাইক করে দাও, ঠিক আছে, কমেন্ট করে জানাও হ্যাঁ ম্যাম ভালো লেগেছে। হ্যাঁ, ভালো না লাগলেও বলো কেন লাগেনি, কোন জায়গাটা একটু ঠিক করলে তোমাদের ভালো হতো, তোমাদের বুঝতে সুবিধা হতো, ম্যাম এই জায়গাটা একটু এভাবে বললে আমাদের বুঝতে সুবিধা হতো। নেক্সট ক্লাসগুলোতে কিন্তু সেভাবেই তোমরা পেয়ে যাবে। শুধু লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।